হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে অঙ্ক করানো হবে বিভিন্ন চাকরির পরীক্ষার। অঙ্কগুলো এমনভাবে করানো হবে যাতে চাকরির পরীক্ষাগুলোতে কাজে লাগে, এবং অনেক শর্ট ট্রিক দিয়ে অঙ্কগুলো করানো হবে। আজকে আমরা পার্সেন্টেজ থেকে শুরু করব। আচ্ছা, পার্সেন্টেজের অঙ্ক করার জন্য সবার প্রথম কয়েকটা জিনিস জানতে হবে, যে যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে পার্সেন্টেজে বানাবো, বা যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে কিভাবে ভগ্নাংশ বানাবো। যদি দেওয়া থাকে 3/4 দেওয়া আছে, এত অংশ দেওয়া আছে, এটাকে কিভাবে আমরা পার্সেন্টেজ বানাবো। যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করতে হবে, এটাই হয়ে যাবে পার্সেন্টেজ, এত পার্সেন্ট। তাহলে 4 দিয়ে কাটবো 25, সমান সমান হবে এটা 75%। আর একটা দেখি, যদি 2/5 দেওয়া থাকে তাহলে এটাকে ইন্টু 100 করব, এত পার্সেন্ট। 5 দিয়ে 20, তাহলে এটা কত হবে 40%। যদি দেওয়া থাকে আহ, 3 বা যদি দেওয়া থাকে ধরো 5/5, তাহলে ইন্টু 100 করব, এত পার্সেন্ট। এটা হবে 20, এটা 100% হবে। আবার যদি দেওয়া থাকে 5/10 অংশ, তাহলে 2 হবে, সমান সমান 1/2। 1/2 এটাকে কিভাবে করব, ইন্টু 100 করব, 2 দিয়ে কাটলে কত হবে 50, তাহলে হবে এটা 50%। এইভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ বানাতে পারবো। এবার ধরো যদি দেওয়া থাকে 7/5 অংশ, এটাকে 100 দিয়ে গুণ করবো, এটা পার্সেন্টেজ হয়ে যাবে। 5 দিয়ে 20, এটা হবে 140%। এখন দেখব পার্সেন্টেজ থেকে কিভাবে ভগ্নাংশ পাবো। 75% দেওয়া আছে, তাহলে আমি কি করব, 75 লিখব, ইন্টু পার্সেন্টেজের জন্য 1/100 দিয়ে গুণ করব। পার্সেন্টেজ উঠে গেলেই 1/100 দিয়ে গুণ হবে, অথবা আমি 100 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটবো, 3 হবে, 25 দিয়ে কাটলে 4 হবে, সমান সমান 3/4 অংশ। যদি 25% দেওয়া থাকে তাহলে আমি কি করব, 25/100 করতে পারি, বা ইন্টু এই হচ্ছে পার্সেন্টেজ চিহ্নর জন্য 1/100 দিয়ে গুণ করতে পারি। 5 দিয়ে কাটবো, 5 5-এ 25, 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটলে হবে 4, সমান সমান 1/4%। আচ্ছা, এবার ধরো 50%, তাহলে 50 ইন্টু 1/100 কাটবো, 5 দিয়ে কাটলে 2, সমান সমান 1/2 অংশ অংশ। আচ্ছা, চলো অঙ্কে আসি। মাছের দাম 105 টাকা পার কেজি ছিল, এবার 40% দাম বৃদ্ধি পায়, তাহলে নতুন দাম কত হবে। তাহলে আমরা সবার প্রথম লিখব 40% মানে কত। 40% মানে হচ্ছে 40 ইন্টু 1/100, শূন্য কাটবো শূন্য কাটবো, এখানে হবে 2, এখানে হবে 5, সমান সমান 2/5 অংশ। আচ্ছা, এখন এটা ইনিশিয়াল প্রাইস, এটা ফাইনাল প্রাইস, মানে এটা হচ্ছে শুরুতে প্রাইস আর এটা সবার শেষে প্রাইস। প্রাইস এবার 5 টাকা শুরুতে ছিল, 5 বা 5 ইউনিট ধরতে পারি। এবার শেষে কত হলো, 5 যোগ 2, 7 ইউনিট হয়েছে প্রাইস। আর তাহলে আমাদের কত বাড়লো, 2। এবার 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু দেওয়া আছে 105। 105 কারণ ইনিশিয়াল শুরুতে আমরা যদি 105 টাকা পার কেজি ধরি, এবার শুরুর যেটা দেওয়া আছে ইনিশিয়াল প্রাইস, এটা 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের মান 105, তাহলে 1 ইউনিটের মান কত হবে 21, তাহলে 7 ইউনিটের মান কত হবে 147। সুতরাং এটা উত্তর হবে 147 টাকা। 40% দাম বাড়ার পর মাছের দাম হবে 147 টাকা। সোনার দাম 12,000 টাকা ছিল, ইনফ্লেশনের জন্য 37% বেড়ে গেল, নতুন দাম কত হবে। এবার 37% মানে কি, 37% মানে হচ্ছে 37
বাই 100 বা 37 ইন্টু 1/100 এত। তাহলে ইনিশিয়াল প্রাইস, শুরুতে প্রাইস আর শেষে অন্তিম প্রাইস, ফাইনাল প্রাইস, মানে প্রথমে কত দাম ছিল আর শেষে কত দাম। এবার আমরা দেখব প্রাইসটা শুরুতে ছিল 100 ইউনিট, শেষে হয়েছে 137 ইউনিট। এবার 100 ইউনিটের ভ্যালু কত, শুরুতে দাম কত ছিল 12,000, তাহলে 12,000 100-র সাথে সমান, তাহলে 100 কার সাথে সমান 12,000-এর সাথে সমান। দুটো শূন্য কাটবো, দুটো শূন্য কাটবো, তাহলে 1 কার সাথে সমান 120-র সাথে সমান, তাহলে 137 ইউনিটের ভ্যালু কত হবে, 120 ইন্টু 137 হবে। এটা করব, কত হবে 137 আর 12, 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7, 2 1 2, 7 1 7, 3 1 3, 1, 4 7 7 14, 4 হাতে 1 6 1, তাহলে এটা হবে 137-এর ভ্যালু হবে 16 4 4, এই যে একটা শূন্য, 16,440 টাকা। তাহলে অ্যান্সার হবে 16,440 টাকা। তাহলে নতুন দাম কত হবে, নতুন দাম হবে 16,440 টাকা। এর আয়, বি আয় হবে এটা, এর আয় বি এর আয়ের থেকে 40% বেশি, তাহলে 40% বেশি, 40% মানে কত, 40/100 কাটবো 2 5 সমান সমান 2/5। তাহলে এর আয়টা বি এর আয়ের থেকে, এ বি এর আয়টা বেশি, বি এর আয় তাহলে কত 5, এর আয় কত 7, কারণ 5 2 7, তাহলে এর আয়ের থেকে বি এর আয়টা 2 কম। এবার বলেছে বি এর, আচ্ছা এর আয়টা যখন বেশি বি এর আয়ের থেকে, কত পার্সেন্ট বেশি, 40%। এরাও এখন ওরা বলেছে যে এর থেকে কত শতাংশ কম বি এর আয়। এবার যার থেকে বলবে সে নিচে, 7 নিচে, কত কম, এর থেকে বি 2 কম ইন্টু 100, এটা হবে 200/7, তাহলে 200 এত পার্সেন্ট। 14 60 7 8 56, এটা হবে কত 4.0, 5 সাথে 35, 6 সাথে, হ্যাঁ 5 সাথে 35, 5 দিয়ে যাবে 35। আচ্ছা, তাহলে এটা হবে অ্যান্সার হবে কত 28.5%। পরের অঙ্কে আসবো। একটি নাম্বারকে 144 বাড়ানো হলো এবং সেটি 116 হয়ে গেল, নাম্বারটি কত। তাহলে আমরা লিখব যে এইভাবে করতে পারি যে এক্স ছিল নাম্বারটি, এক্স প্লাস 144 সমান সমান এক্স প্লাস 144, তাহলে নাম্বারটা বেড়ে এটা হলো, এটা নিজেই কত হয়ে গেল, ওই নাম্বারটা নিজেই 116% হয়ে গেল, তাহলে এক্স এর 116% এটা হবে, এরকম হবে। এবার তাহলে এটা কত হবে, এক্স 116x 116x/100, এক্সটা ওইদিকে মাইনাস হবে, সমান সমান 144, এটা কত হবে 100, 116x মাইনাস 100x সমান সমান 144। এবার 16x/100 ইজ ইকুয়াল টু 144, 16x সমান সমান 144 ইন্টু 100, এক্স সমান সমান 16 দিয়ে 144-কে কাটলে 9, 900। কিন্তু আমরা এভাবে করব না, আমরা কিভাবে করব, যে দেখো 100% প্লাস 144 সমান সমান, এটা নিজেই 116% হয়, 100% টোটাল যদি নাম্বারটাকে আমি ধরি 100%, এবার সেই 100%-এর সাথে 144 যোগ করব, এবার এই নাম্বারটাই তো 116% হয়ে যাবে, তাহলে 116%-এর থেকে ওই পাশে 100-কে বিয়োগ করব, 100% সমান সমান 144 হবে। এবার 16%-এর মান হবে 144, তাহলে 1%-এর মান হবে 9, 16 দিয়ে এটাকে কাটলে হবে 9। তাহলে নাম্বারটা নিজেই কত 100%, যে কোনো জিনিস নিজে নিজের উপর 100%,
তাহলে হবে 900। সুতরাং সংখ্যাটি কত? 900। পরের অঙ্কে আসবো। চিনির ব্যবহার 33.33% বেড়েছে, তাহলে দাম কত কমবে যদি খরচ একই থাকে? তাহলে দাম কতটা কমাতে হবে যদি খরচ একই থাকে? আমরা একটা জিনিস দেখব যে প্রাইস আর হচ্ছে কনজামশন মানে ব্যবহারের রেশিওটা কি হয়। এবার ধরো প্রাইস, এটা প্রাইস আর এটা হচ্ছে কনজামশন মানে কতটা ব্যবহার করছো তুমি। আমি যদি প্রাইস কোনো জিনিসের 25 টাকা ধরি আর 20 টাকা ধরি, তাহলে ইনিশিয়াল প্রাইস ফাইনাল প্রাইস, তাহলে 25 টাকা 20 টাকা। এবার আমার যদি টোটাল খরচ 100 করে করি, খরচ যদি বা এক্সপেন্ডিচার বা খরচ এটা যদি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে, তাহলে আমি 25 টাকা করে পার কেজি 100 টাকার কিনবো, তাহলে কত কেজি কিনতে পারবো? 4 কেজি। 20 টাকা করে কেজি 100 টাকার কিনবো, তাহলে 5 কেজি কিনতে পারবো। এটা কাটবো, দেখি এখানে 5 হবে, এখানে 4 হবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্তেছি যে প্রাইস 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 রেশিও যা থাকবে 5:4, তাহলে কনজামশন রেশিও এটা উল্টো হবে, 4:5 হবে। কনজামশন মানে হচ্ছে ব্যবহার কতটা করছো, তাহলে প্রাইস রেশিও যদি 5, প্রাইস দামটা যদি 5:4 থাকে, তাহলে ব্যবহার কতটা করছো সেটা হবে 4:5, মানে উল্টো হবে। এবার এটা সব সময় কখন হবে? যখন খরচটা একই থাকবে, এক্সপেন্ডিচার বা খরচটা একই থাকবে যখন, তখন এই প্রাইসের রেশিও আর কনজামশনের রেশিওটা ব্যস্তানুপাতিক হবে। প্রাইসের রেশিও কনজামশনের রেশিও ব্যস্তানুপাতিক। তাহলে প্রাইসের রেশিও 5:4 হলে কনজামশনের রেশিও 4:5। যেমন আর একটা ধরবো আমরা, প্রাইসের রেশিও যদি 3:2 হয়, তাহলে কনজামশনের রেশিও কত হবে? 2:3। যদি খরচ একই থাকে, ই ইজ ইকুয়াল টু যদি এক্সপেন্ডিচারটা যদি ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রাইসের রেশিও আর কনজামশনের রেশিও দুটো উল্টো হবে। এখন আমরা এই অঙ্কটা করব। এগুলো একটু করে নিবে যে 33.33% হবে 1/3। এটার মান তোমরা করে দেখবে 1/3 হবে। তাহলে 1/3, তাহলে ইনিশিয়াল প্রাইস আর ফাইনাল প্রাইসটা ইনিশিয়াল শুরুতে কত ছিল? শুরুতে ছিল 3 টাকা, পরে হয় কত? 4 টাকা। তাহলে কনজামশন মানে ব্যবহার কত হবে? 4:3 হবে, 4:3 হবে। এবার বলেছে তাহলে দাম কতটা কমাতে হবে যদি খরচ একই থাকে? চিনির ব্যবহার না, একটু বলেছে, দাঁড়াও। বলেছে কনজামশনের রেশিও দেওয়া আছে, আগে ছিল 3 এখন 4, মানে আগে যদি 3 কেজি ব্যবহার করতো এখন ওদের 4 কেজি দরকার হয়, তাহলে প্রাইসের রেশিওটা উল্টো হবে, 4:3 হবে। এবার দাম কত কমাতে হবে, দাম কতটা কমলে, এই চিনির দামটা কতটা কমলে খরচ একই থাকবে, যেহেতু চিনির হচ্ছে ব্যবহারটা 3 কেজি থেকে 4 কেজি হয়েছে। এবার ওরা খরচাটা একই করবে, ধরো 100 হোক বা 200 হোক, এই যখন দাম কম তখন ওই 100, দাম বাড়লেও 100, তাহলে প্রাইস কতটা কমালে সেই খরচটা একই থাকবে। তাহলে প্রাইস কত কমেছে? 1। কার মধ্যে 1 কমেছে? 4-এর মধ্যে 1 কমেছে, ইন্টু 100 কত কমবে? তাহলে 4, 25, 100 এত পার্সেন্ট, সমান সমান 25% খরচটা প্রাইসটা কমলে দামটা ওদের একই থাকবে। পরের অঙ্ক, পেট্রোলের দাম 25% বেড়েছে, 25/100, 4, 1/4। তাহলে দাম দেওয়া আছে, তাহলে প্রাইস ইনিশিয়াল ফাইনাল শুরুতে আর শেষে। প্রাইস শুরুতে কত? 4 টাকা, শেষে কত? 5 টাকা। তাহলে কনজামশন ব্যবহার হবে 5, 4 হবে। ব্যবহার কতটা কমালে খরচ একই থাকবে, মানে খরচটা একই যখন যখন পেট্রোলের দাম পেট্রোলের দাম ধরো 4 টাকা ছিল আর এখন হচ্ছে 5 টাকা, তাহলে কনজামশন কতটা কমালে হচ্ছে খরচটা, ও আগে যদি 100 টাকার কিনতো এখনও 100 টাকার কিনবে, যদিও পেট্রোলের দাম বেড়েছে, তাহলে কতটা কমালে হচ্ছে খরচাটা একই থাকবে? তাহলে কত কমছে? 1 কমছে। তাহলে কার মধ্যে 1 কমছে? 5-এর 1 কমছে, ইন্টু 100। 5 দিয়ে করলে 5, 20, 100 সমান সমান 20%। তাহলে অ্যান্সার হবে কত? 20%।
তাহলে 20% যদি ব্যবহার কমাতে পারি তাহলে খরচাটা একই থাকবে। যদি চতুর্ভুজের 12.5% বাড়ে, চতুর্ভুজের দৈর্ঘ্যটা 12.5% বাড়ে, প্রস্থ কতটা কমবে যদি ক্ষেত্রফল সমান থাকে? সেম, যদি লেন্থের ইনিশিয়াল আর ফাইনালটা 12.5%, এটা আমি করব 12.5% মানে বাই 100, এত শূন্য, 5 দিয়ে কাটলে 5, 25, 125, 5 দিয়ে কাটলে 200, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 40, 5 8 40 সমান সমান 1/8। তাহলে আগে চতুর্ভুজের দৈর্ঘ্য আগে ছিল কত? 8, এখন হয়েছে কত? 9। তাহলে প্রস্থটা কত হবে? 9, 8 হবে। আগে প্রস্থটা হবে 9, 8। এবার প্রস্থটা কত কমালে ক্ষেত্রফলটা যদি সমান থাকে, এখানে এরিয়া ক্ষেত্রফল যদি সমান থাকে তাহলে হচ্ছে এটা ওই আমাদের প্রাইস আর কনজাম্পশনের মতোই হবে, যে লেন্থটা এটার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে। লেন্থটা যদি যত থাকবে 8:9 আর প্রস্থটা তার উল্টো হয়ে যাবে। তাহলে কত কমলো? 1 কমলো। তাহলে 9-এর মধ্যে 1 কমেছে ইন্টু 100 কত কমবে? তাহলে 100/9 এত কমবে, এত পার্সেন্ট কমবে। তাহলে 100, 9 1 9, 10, 9 1 9, দশমিক দিয়ে 0, 9 1 9, 10, 9 1 9। তাহলে অ্যান্সার কত হবে? 11.11% কমাতে হবে। পেট্রোলের দাম 15% বেড়ে যায়, তাহলে 15% বেড়ে যায় 15/100, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, তাহলে 3/20। তাহলে ইনিশিয়াল প্রাইস শুরুতে আর ফাইনাল প্রাইস, তাহলে প্রাইসের রেশিওটা কত হবে? আগে ছিল 20, তারপরে হয়েছে 23। বলেছে যে ব্যবহার কত শতাংশ কমালে খরচাটা একই থাকবে। যে খরচাটা একই বলতে আগে যদি তুমি 100 টাকার কিনতে এখনো 100 টাকার কিনবে, যেহেতু প্রাইসটা বেড়ে গেছে তাহলে 100 টাকা এখন কম পাওয়া যাবে। এবার সেটা কত হবে? তাহলে কনজাম্পশন রেশিওটা উল্টো হবে, 23-20 হবে, উল্টো হবে। এবার ব্যবহার কতটা কমিয়েছে? 3 কমিয়েছে। তাহলে 23-এর মধ্যে 3 ব্যবহার কমায় ইন্টু 100 কত কমাবে? তাহলে 300/23 এতটা কমাবে। আচ্ছা, আর একবার দেখবো আমরা। তাহলে মাছের দাম 100 টাকা পার কেজি, তাহলে মাছের দাম যদি 40% বৃদ্ধি পায় দাম কত হবে? তাহলে 40%-এর ভ্যালু কত? 2/5 আসে। তাহলে ইনিশিয়াল প্রাইস ছিল 5 টাকা, শুরুতে মাছের দাম ছিল 5 টাকা এবং শেষে মাছের দাম হয় 60 টাকা। 40% বৃদ্ধি পাওয়ার পরে কত বারে? 2 বারে। এবার শুরুতে মাছের দাম আমরা জানি 5 ইউনিট, ওরা বলেছে 105 টাকা, তাহলে 5 ইউনিট 105-এর সাথে সমান, 1 ইউনিট তাহলে 21-এর সমান, এটা ভাগ করলে হয়। এবার 7 ইউনিট শেষে দাম, এবার 7 ইউনিট কত সমান সেটা দেখবো, 147-এর সমান। সুতরাং ফাইনাল প্রাইসটা হবে 147 টাকা। সোনার দাম 12,000 টাকা, ইনফ্লেশনের জন্য 37% দাম বেড়ে গেল, নতুন দাম কত হবে? তাহলে 37%-এর ভ্যালু বের করলাম, তাহলে প্রাইসটা আগে ছিল 100 টাকা, এখন হবে 137 টাকা। তাহলে 100 টাকার ভ্যালু কত? 12,000 টাকা। আমরা জানি এখানে 100 ইউনিট ধরবো আমরা, 100 ইউনিট এখানে দাম আছে, ওরা বলেছে সেই দামটাই 12,000 টাকা। তাহলে 100 ইউনিটের ভ্যালু 12,000 টাকা, একের ভ্যালু এখান থেকে পাবো 120 টাকা। তাহলে 137-এর ভ্যালু পাবো 16,440 টাকা। এর আয় বি এর আয়ের থেকে 40% বেশি, তাহলে 40% 2/5। তাহলে এর আয়টা যেহেতু বেশি, বি এর আয়টা কম, তাহলে বি এর আয়টা 5%, এর আয়টা 7%। এবার বলেছে বি এর আয়টা এর থেকে কত কম। এবার যার থেকে কম করতে বলবে সেটা আমরা নিচে লিখবো। তাহলে এর থেকে বের করতে বলছে, তাহলে এটার নিচে 7 কত কম? 2 কম, 7-এর থেকে 2 কম, ইন্টু 100। এবার এটা ভাগ করলে 28.5% আসে। তারপরে 144-কে বাড়ানো, একটি নাম্বারকে 144 পর্যন্ত বাড়ানো হলো এবং সেটি নিজেই 116% হয়। তাহলে যে কোনো জিনিস নিজের উপর 100%,
তাহলে আমরা যদি নাম্বারটাকে এক্স ধরি, এক্সের সাথে 144 বাড়ানো হলো সমান সমান সেইটাই এক্সের ওর নিজের উপরে 116% হলো। কিন্তু এইভাবে বড় হয়, এইভাবে করবো আমরা যে 100% প্লাস 144 সমান সমান সেইটা টোটালটাই 116%। 116কে এইখানে রাখবো, 100 বিয়োগ করবো, 144 থাকবে। তাহলে 16%-এর ভ্যালু 9, 16%-এর ভ্যালু হচ্ছে 144, 1%-এর 9, তাহলে 100%-এর ভ্যালু, কারণ নাম্বারটা নিজের উপরেই 100%, 100%-এর ভ্যালু হচ্ছে 900। চিনির ব্যবহার এত পার্সেন্ট বেড়েছে, দাম কত কমবে? তাহলে এটা আরেকবার দেখে নাও যে প্রাইসের রেশিওটা সবসময় 25 টাকা যদি পার কেজি হয়, 25 টাকা যদি পার কেজি হয় তাহলে 100 টাকা আমি 4 কেজি কিনতে পারবো। 20 টাকা যদি পার কেজি হয় তাহলে 100 টাকা আমি 5 কেজি কিনতে পারবো। এবার এটা অনুপাত করে দেখলাম, এই যে এই প্রাইসের অনুপাতটা কনজাম্পশন বা ব্যবহারের অনুপাতের উল্টো হয় টোটালটাই। তাহলে এটা সবসময় হবে যদি খরচ খরচাটা যদি একই থাকে, এটাও 100 এটাও 100, তাহলে প্রাইসের রেশিও আর কনজাম্পশনের রেশিও দুটোই উল্টো হবে। তাহলে চিনির ব্যবহার এত পার্সেন্ট বেড়েছে, এত পার্সেন্ট মানে 1/3। ইনিশিয়াল প্রাইস ছিল 3 আর পরে হচ্ছে 7 ফাইনাল প্রাইস। তাহলে না, কনজাম্পশন, ব্যবহার বলেছে যেহেতু, প্রাইস বলেনি, ব্যবহার। তাহলে কনজাম্পশন বা ব্যবহার প্রথমে ছিল 3, তারপরে হচ্ছে 4, তাহলে প্রাইসের রেশিওটা কি হবে? তার উল্টো হবে। এবার প্রাইস কতটা কমাতে হবে বলেছে, তাহলে 4-এর মধ্যে 1 কমাতে হবে, ইন্টু 100, 25%। আচ্ছা, পেট্রোলের দাম 25% বেড়েছে, তাহলে ব্যবহার কত পার্সেন্ট? দাম বেড়েছে এবার, তাহলে 25% মানে 1/4। তাহলে দাম আগে ছিল 4, এখন হয়েছে 5, দাম বেড়েছে। তাহলে ব্যবহারের রেশিওটা তার উল্টো হবে, 5:4। কত কমেছে? 1 কমেছে ব্যবহার, তাহলে 5-এর মধ্যে 1 কমেছে, 100 কত? 20%। চতুর্ভুজের দৈর্ঘ্য সেম, 12.5% মানে 1/8। তাহলে দৈর্ঘ্য আগে ছিল 8, এখন হয়েছে 9, তাহলে প্রস্থটা তার উল্টো হবে যদি এরিয়া একই থাকে। যদি এরিয়া আলাদা হয় তখন কিন্তু এই এইটা কাজ করবে না, যে দৈর্ঘ্য রেশিও আর হচ্ছে প্রস্থ রেশিও উল্টো হয়, এটা কাজ করবে না। সেমভাবে প্রাইসের রেশিও আর কনজাম্পশনের রেশিও তখন এখন যদি 9:3 হয় তখন 3:9 হবে। এটা তখনই হবে যখন এক্সপেন্ডিচার ধ্রুবক থাকবে, কিন্তু এক্সপেন্ডিচার বা টোটাল খরচটা যদি ধ্রুবক না থাকে, যে এখানে তুমি 100 টাকা খরচা করছো, এখানে তুমি 200 টাকা করছো, এবার তাহলে কিন্তু এই প্রাইসের রেশিও আর কনজাম্পশনের রেশিও এইভাবে উল্টো হবে না। যদি এক্সপেন্ডিচার ধ্রুবক থাকে তবেই হবে। তাহলে 8:9, আর প্রস্থ হবে 9:8, তাহলে 1 কমেছে। তাহলে কতর মধ্যে 1 কমেছে? 9-এ 1 কমেছে, 100 কত কমেছে? 11.11%। পেট্রোলের দাম 15% বেড়ে যায়, 15% মানে 3/20। তাহলে দাম ছিল 20 টাকা, হলো কত? 23 টাকা। তাহলে কনজাম্পশন রেশিও 23 হবে 20, তাহলে কনজাম্পশন রেশিও 23-এর মধ্যে 3 কমে, কিন্তু 100 কত কমে? 23 এত পার্সেন্ট। আচ্ছা, এর পর দিন পার্সেন্টেজের সেকেন্ড পার্টটা করব, হয়তো আর দুটো পার্টেই শেষ করে দেবো।